আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সম্প্রতি সময়ে আন্তর্জাতিক যে যতগুলো বিষয় রয়েছে তার ভিতরে অন্যতম আলোচিত ঘটনা হলো যে ইরানের যে অর্থনৈতিক বা রাজনৈতিক সামাজিক অবস্থা বা অবকাঠামোগত অবস্থা। আমরা জানি যে ইরান বর্তমান সময়ে একটা খারাপ দিন পার করছে। ইরানে এক তাদের যে অর্থনৈতিক অবস্থা অবকাঠামো এটা খুব নাজুকভাবে রয়েছে। গত বছর ইরানের যুদ্ধ যুদ্ধে আহ, বেশ অনেক অর্থ নষ্ট হয়েছে এবং তারপরে আমেরিকা তাদের উপরে বিভিন্নভাবে স্যাংশন দেওয়ার পর তাদের অর্থনীতি খুব নাজুক রয়েছে। এখন ইরানে উত্তাল জনসমুদ্রে পরিণত হয়েছে। জনসাধারণ এই সরকার অর্থাৎ খামেনি সরকারকে আর মানতে চাচ্ছে না, কারণ দেশটির দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অবকাঠামোগত ভঙ্গুর অবকাঠামো এবং দফায় দফায় বিরোধী দল এবং ভিতরের যে কুন্দল, এই কুন্দলের আহ, প্রাদুর্ভাবের কারণে ইরানের আরও বেশি খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে। তারপরেও তাদের সরকার চাচ্ছে যে ক্ষেপণাস্ত্র বানানোর জন্য এবং স্যাটেলাইট পাঠানোর জন্য একটা বড় ধরনের বাজেট ইতিমধ্যে ঘোষণা করেছে, যার ফলে দেশটিতে জনসাধারণের ভিতরে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সরকার পদত্যাগ করার জন্য রাস্তায় নেমে এসেছে। আমরা জানি যে বা দেখেছি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বরাত দিয়ে আমরা দেখেছি যে ইরানে খাদ্যদ্রব্যের মান অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। চিকিৎসা সেবার ইনস্ট্রুমেন্টগুলো সহজে পাওয়া যাচ্ছে না সেখানে। এটা আমি আসলে অন্যভাবে যদি বিশ্লেষণ করি তাহলে দেখব যে গত বছর ইরান এবং ইসরায়েলের যে মধ্যকার যে একটা আহ, মানে যুদ্ধ শুরু হয়েছিল, এই যুদ্ধে সহজে ইরানকে পরাজিত করা যাচ্ছিল না এবং কোনোরূপভাবে আহ, কি করা হয়েছিল যে যুদ্ধের মুলতবি ঘোষণা করা হয়েছিল। এর ফলে একটা শান্তির শৃঙ্খলা ফিরে আসে ইরানের ভিতরেও এবং ইসরায়েলের ভিতরেও। এর পরবর্তীতে ইসরায়েলের ভিতরে কোনো রকমভাবে প্রাদুর্ভাব না ঘটলেও আমরা যদি দেখি তা ইরানের উপরে বেশ ভালোই প্রভাব বিস্তার সৃষ্টি হয়েছে, যার আমরা এখন বর্তমান সময়ে ইরানের অবকাঠামোর দিকে লক্ষ্য করলেই বোঝা যায়। এখন এটা থার্ড পার্সন যদি আমরা বা থার্ড কোনো দেশের যদি আমরা রিভিউ দেখি বা বুঝতে পারি তাহলে দেখতে পারবো যে ইরানকে আসলে কেন এরকম আজকের যে পরিণতিটা হয়েছে এটা ইরানের কি একদিনের পরিণতি বা আগে থেকের পরিণতি, বিষয়টা আসলে এরকম না। যুদ্ধের পরবর্তী সময়ের পর থেকে কিন্তু আসলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। অর্থনৈতিক মুদ্রাস্ফীতি বলা হয় বা আপনার অবকাঠামো, ভঙ্গুর অবকাঠামো, এই জিনিসগুলো রয়েছে এই যুদ্ধ পরবর্তীকালীন সময়ে। তাহলে এটা বোঝাই যায় যে একটা উদ্দেশ্য প্রণীতভাবে একটা দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক করার জন্য আসলে তাদের মুদ্রাস্ফীতি হয়েছে এবং ডলারের বিপরীতে ইরানের যে অর্থ মান, মানে টাকা ধরে নিলাম বাংলাদেশের ভাষায় যে এটার যে মান, এটার মান কিন্তু তলানিতে চলে গেছে। এর যে পিছনে যে নিয়ামকটা রয়েছে এই নিয়ামকটা হলো আমেরিকা। কারণ আমেরিকা তাদের মান, তাদের যে ইরানের যে মুদ্রার মান, এটাকে কমিয়ে ফেলার জন্য আমেরিকাই দায়ী। বিভিন্নভাবে এটি স্যাংশনে করার ফলে আসলে তাদের মানটা এমনভাবে রয়েছে। আমরা যদি দেখি ইরানের যে খাদ্যদ্রব্যের মানটা কেমনভাবে বৃদ্ধি পেয়েছে। ইরানের খাদ্যদ্রব্যের মান এখনে আমরা যদি দেখি যে আম, একটা মুরগির দাম যদি হয়ে থাকে, এই মুরগির দামও কিন্তু 25 থেকে 30 হাজার টাকার উপরে এবং গরুর মাংসের দাম তাও 50 হাজার টাকা উপরে। এটা আমি ওই দেশের মুদ্রার মান বলা আহ, বললাম আর কি। তো সেই ক্ষেত্রে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে যে খাদ্যদ্রব্য ক্রয় করার জন্য, কোনো কিছু বেচা এবং কেনার জন্য।
দেশটিতে যে এখন বর্তমান সময়ে যে রাজনৈতিক নেতা রয়েছে, তারপরেও তারা চাচ্ছে যে স্যাটেলাইট পাঠানোর জন্য আগামী বছর বা এই বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুতে। যদি এমনটা করা হয়ে থাকে, তাহলে ইরানকে গুনতে হবে আরো অনেক টাকা, বা বাংলাদেশের টাকায় যদি ধরি অনেক মানে ডলারও মানে খরচ হবে। যার ফলে এই যে তাদের যে প্রভাব, দ্রব্যমূল্যের যে প্রভাব, খাদ্যদ্রব্যের যে প্রভাব, এই প্রভাবের উপরে আরো বেশি চাপের সৃষ্টি হবে, যারা জনগণের জন্য যদি মেনে যায়, তাহলে তাদেরকে আরো কষ্ট বা ভোগের সৃষ্টি হবে। এইটাতে যেন না যায়, তার জন্য সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে, বিক্ষোভ করেছে। সরকার পক্ষ থেকেও সাধারণ মানুষের উপরে ইতিমধ্যে গুলি চালিয়েছে, যা 200 মানুষের উপরে এখন পর্যন্ত হত্যা করা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আসলে কি হবে, এটাই আসলে এখন আন্তর্জাতিক মিডিয়ার বিষয় মানে সর্ববিষয় এখন ওদের দিকে ফোকাসড, যে তারা কিভাবে এটা সামাল দিবে, অভ্যন্তরীণ জনগণকে কিভাবে সামাল দিবে, তারপরে স্যাটেলাইট উৎক্ষেপণটা কিভাবে সামাল দিবে, ডলারের বিপরীতে তাদের যে মুদ্রার মানটা নেমে গেছে, তলানিতে পৌঁছে গেছে, সেখান থেকে তারা কিভাবে উত্তরণ হবে। আমরা জানি যে ইরান কিন্তু অনেক প্রাচীন আমলের একটা দেশ, এবং ইরানের একটা সাহস এবং সাহসিকতার একটা জাতি হিসেবে আমরা মনে করি। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ভাবে উপক্রম হওয়া থাকা সত্ত্বেও ইরানকে কখনোই কেউই কোনো দেশই নিচে নামাতে পারেনি। এটা আমরা অসংখ্য ইতিহাসের পাতা দেখলে আমরা বুঝতে পারি। কিন্তু এখন এই সময় থেকে এসে কিভাবে ইরান উত্তরণ হয়ে স্বাভাবিক গতিপথের সৃষ্টি করবে, কিংবা আগের যে ঐতিহ্য ইতিহাস ধরে রাখতে পারে, এটাই হচ্ছে ইরানের জন্য আমাদের দেখার বিষয়। আমরা মনে করি যে ইরান যে যতটুকু একজন সাহসী জাতি, আমরা মনে করি ইরান এখান থেকে উত্তরণ ঘটাবে, এবং ইরান হবে অন্য অন্য আগের মতোই একটা দুর্দর্শ জাতি হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখা থাকবে। আর যদি এখান থেকে না আসতে পারে, তাহলে দুর্বল অর্থনীতি, আমেরিকার আগ্রাসন, ইসরায়েলের হুমকি সবকিছু মিলে দেশটার একটা বিরুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে বলে মনে করা যায়। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।